Let's make some experiment. What kind of experiment we'll be making? Uh, we'll be offering you 10 GK questions. I know that some of you are very good at GK questions. So প্রতিটা কোশ্চেনের একটা সিঙ্গেল নিউমেরিক্যাল আনসার আছে, but particularly speaking we are not interested to know that single numerical answer, but আমরা যেটা জানতে চাইছি যে you make a guess. যে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে এই বাচ্চাটার বয়স কত, সো আপনি বাচ্চাটাকে দেখলেন, আপনি বাচ্চাটা বললেন যে আই এম 95% কনফিডেন্ট যে তার বয়স হয়তোবা 3 থেকে 5 বছরের মধ্যে। এরকম আমরা আনসার চাচ্ছি, আমরা জানতে চাইছি না যে এই বাচ্চার বয়স আপনি এক্স্যাক্টলি 4.5 বছর এটা বলবেন, এটা আপনার বলার প্রয়োজন নাই। আমরা জাস্ট জানতে চাইছি যে একটা লোয়ার ভ্যালু যে আপনি 3 বছর বললেন, আর একটা হায়ার ভ্যালু বললেন 5 বছর, বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর 90% কনফিডেন্ট দ্যাট আপনি যে রেঞ্জটা আপনি লিখছেন বা যে রেঞ্জটা আমাকে বলবেন, সেই রেঞ্জটা নিয়ে আপনি 90% কনফিডেন্ট যে এই রেঞ্জটার মধ্যে আপনার কোশ্চেনটার আনসার আছে। হ্যাভ উই আন্ডারস্টুড যে অ্যাপ্রোচটা কি হবে আমরা কুইজের Yes, আনসার সলভ করার জন্য? yes, আমরা কি বুঝতে পেরেছি এভরিওয়ান? ওকে, সবাই কি Yes, sir. স্ক্রিপ্টের পেন নিয়েছেন? yes, sir. Yes, sir. সো আমরা কোশ্চেন গুলো যখন দেখবো, আমরা গুগলকে, জেমিনিকে বা এআই কে জিজ্ঞেস করবো না যে এই কোশ্চেনের আনসার গুলো আমাকে তাড়াতাড়ি বলে দাও, ঠিক আছে? বিকজ উই আর নট অ্যাসেসিং ইউর জিকে কোশ্চেন, উই আর টেস্টিং অ্যানাদার বিহেভিয়ারাল ইস্যু। বোঝা গেছে? তো আমরা জাস্ট আমাদের যেটা গ্যাস বা আমরা গ্যাস করে যেটাই আপনার একটা ইন্টারভাল বলতে পারি বা ইন্টারভাল লিখতে পারি, দ্যাটস ফাইন, ঠিক আছে? So are we ready with our script and pen? Yes, আমরা sir. ready? Okay, so we are offering the question. So we'll be giving you about 5 minutes. 5 minutes will be too high. আমরা 3 minutes time দিচ্ছি. So we'll be writing answer in terms of confidence interval. These are the questions, 10 questions. You just need to use your common sense. So you're counting time. Okay. Uh, is it 3 minutes? Uh, okay, 3 minutes time.
So do you need more time? We are closing time 10 seconds. Within 10 seconds. সময় বেশি লাগবে? No, sir. We are done. So first of all, how was the questions? Were the questions interesting? স্যার Questions ইন্টারেস্টিং। গুলো বলেন। দুইটা তিনটাই পারছে, আর তো কিছুই পারি না স্যার। আচ্ছা, মানে পারা গেস বলতে করতে আপনি দুইটা তিনটা, মানে আমি তো গেসই করতে কনফিডেন্স পারছি না। ইন্টারভাল লিখতে বলেছি। কনফিডেন্স হ্যাঁ ইন্টারভাল। কনফিডেন্টলি। হ্যাঁ। স্যার সেটার জন্য একটু মানে একটু হলেও একটু অ্যান্সার জানা দরকার, এটাও তো পারতেছেন। হুম হুম হুম। ওকে, আপনি আনসার জানলে তো আর ইন্টারভাল লেখার দরকার নাই। আচ্ছা, বুঝতে গেসই পেরেছেন? করতে পারতেছি না আসলে কেমন হইতে পারে অ্যান্সারটা। আচ্ছা, তো দুইটা তিনটা গেস করা গেছে, আরগুলোর গেস করতে পারি না। ওকে, মানে আমি আপনার, অনেকের আপনি অবস্থা জানি না, আমার অবস্থা এরকম। ওকে, আমরা গ্যাসের ব্যাপারে একটু পরে কথা বলছি। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি বললাম যে আমার আই মিন যেটা কিডের কথা মানে বাচ্চার আপনার এইজের কথা বলছিলাম, সে আপনি কোনোভাবে বাচ্চার এইজে একটা গ্যাস করতে পারছেন না, ঠিক আছে? বাট আপনি যদি তাকে প্রপারলি অ্যাসেস করতে পারতেন, হয়তো বা বলতে পারতেন যে 3 থেকে 5 বছর, এরকম বলতে পারতেন। এখন আপনি যদি তাকে কি করতে না পারেন, প্রপারলি অ্যাসেস করতে না পারেন, আপনি কি 3 থেকে 5 বছর বলবেন নাকি 1 থেকে 7 বছর এরকম বলবেন? Which one is likely to be more appropriate? 1 থেকে 7, থেকে তাহলে 7। অ্যান্সারটা বুঝা হওয়ার গেছে? পসিবিলিটি বেড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তখন কিন্তু আপনার ওইটাতে বেশি কনফিডেন্স থাকবে না, 1 থেকে 7-এ। জি স্যার। বোঝা গেছে? মানে আমরা যখন কোনো কিছু জানবো না, তখন আমরা যে কনফিডেন্স ইন্টারভাল লিখবো, সেই ইন্টারভালটা কি হবে, বড় হবে, ঠিক আছে? আমি ক্লিয়ার? বোঝাতে পেরেছি? জি জি স্যার, স্যার। বুঝতে তো পেরেছি। Yes, sir. হ্যাঁ, আমার 90% কনফিডেন্স ইন্টারভাল ডাজ নট মিন যে আমি একটা খুব কাছাকাছি কোশ্চেনের সাথে আমি পরিচিত, বা আনসার আমি সামহাও কোনো না কোনো ভাবে গ্যাস করতে পারি, এই জন্য আমি একটা ছোট একটা ইন্টারভাল দিব, এরকম তো হওয়ার কথা না, তাই না? সো আমরা তখন একটা বড় ইন্টারভাল লিখবো, ঠিক আছে? সো আমরা একটু আনসার গুলো দেখাই, তারপর আমরা কথা বলছি আবার। সো আপনি আনসার গুলো দেখার পর যেটা করবেন সেটা হচ্ছে, ইউ হ্যাভ টু চেক দ্যাট আউট অফ 10 কোয়েশ্চেন্স, যে কতটা কোয়েশ্চেনে আপনার, আপনি যে কনফিডেন্স ইন্টারভালটা লিখেছেন সেটার মধ্যে রিয়েল আনসারটা কন্টেইন করে, মানে রিয়েল আনসারটা ওই রেঞ্জের মধ্যে আছে। যদি থাকে আপনার রেসপন্স আপনি কারেক্ট কাউন্ট করবেন, যদি না থাকে আপনার রেসপন্স আপনি ইনকারেক্ট কাউন্ট করবেন। আমাকে বলতে হবে যে আপনার কতটা কারেক্ট হয়েছে। আমি ক্লিয়ার? Yes, অ্যাপ্রোচ sir. ক্লিয়ার? ওকে, ফাইন। সো দিস আর দ্য আনসার্স। সো আপনি একটু আপনার ইন্টারভ্যাল গুলো চেক করেন, দেন ইন্টারভাল এর পাশে আপনি টিক মার্ক দেন যদি আপনার ইন্টারভাল এই আনসার গুলো ক্যারি, মানে এই আনসার গুলো কন্টেন্ট করে, আদারওয়াইজ ইনকারেক্ট দেন। তারপর আমি জিজ্ঞেস করব কার কতটা কারেক্ট হয়েছে, একটু আমাকে চ্যাট বক্সে লিখে জানান। একটু আমাকে চ্যাট বক্সে সবাই রেসপন্ড করেন। আমরা 25 আছে, 24 রেসপন্সেস আমি ওয়েট করছি। সো দেয়ার ইজ নাথিং রং অর রাইট যে আমি জিকে ভালো জানি বা জিকে ভালো জানি না, এটা কিন্তু আমরা স্যার টেস্ট মানে করছি না। কারেক্ট স্যার কারেক্ট কয়টা হয়েছে সেইগুলো জানাবো, যে কয়টা কারেক্ট মানে গেসের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনার কনফিডেন্স ইন্টারভালে আপনার কারেক্ট আনসারটা আছে, এরকম কয়টা কনফিডেন্স ইন্টারভাল আপনি লিখতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি।
I'm waiting for the responses from all of you. আচ্ছা, আমি কয়েকজনকে একটু র্যান্ডমলি জিজ্ঞেস করব। আহ তারিকুর রহমান, আপনার তিনটা কারেক্ট হয়েছে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি কি বলতে পারি যে আপনার তিনটা কারেক্ট হয়েছে এই জন্য যে আপনি যে কনফিডেন্স ইন্টারভালটা লিখেছেন সেটা একটু বড় ছিল? উম, বড় ছিল স্যার? আই না মিন, স্যার। মানে রেঞ্জটা ওয়াইড ছিল এই জন্য, নাকি আপনি কারেক্টলি আনসার গুলো জানতেন, মানে এক্সাক্ট স্যার আনসার? এগুলোতে এই তিনটা অ্যান্সার আমার এস্টিমেটেড এর ইয়ার মধ্যে ছিল, যে এগুলো আমি জানি যে এর মধ্যে হবে, হ্যাঁ, মানে হ্যাঁ। একটু আইডিয়া আছে। মানে আপনার রেঞ্জটা তাহলে কি ন্যারো ছিল? ন্যারো ছিল। ন্যারো ছিল। আর আমি কি বলতে পারি যে বাকি যে সাতটা ইনকারেক্ট করেছেন, সেই সাতটার যে আপনি রেঞ্জ লিখেছেন সেগুলো ন্যারো ছিল? না স্যার, সেগুলা হচ্ছে মানে একেবারে ইয়ার মধ্যে পড়ে না, আউটসাইড ছিল, অনেক বড় না, করছি আউটসাইড। ইন্টারভিউ। আমাকে শোনার চেষ্টা করেন। আপনি তো সাতটা কোয়েশ্চেন যেগুলো ইনকারেক্ট হয়েছে সেগুলোর জন্য কিছু লিখেছেন তো? জি স্যার। কিছু লিখেছেন তো? আপনি একটা রেঞ্জ লিখেছেন তো? প্রতি সাতটার জন্য সাতটা রেঞ্জ লিখেছেন তো? জি স্যার। আচ্ছা, সেই রেঞ্জ গুলো যদি যেই লেভেলে লিখেছেন তার চেয়ে যদি আরেকটু ওয়াইডার হতো, তাহলে কি আপনার আনসারটা ওখানে থাকার প্রবাবিলিটি বেড়ে যেত না? জি স্যার। তাহলে আমি কি বলতে পারি যে ওই সাতটা আনসার প্রপার হয় নাই, কারণ হচ্ছে আপনার রেঞ্জ গুলো ন্যারো ছিল? জি স্যার। বলতে পারি? জি স্যার। আচ্ছা, তারপর আমরা জিজ্ঞেস করি আপনার আহ সামিয়া আলম, আপনার দুটো কারেক্ট, ইট? জি স্যার। আচ্ছা, বাকি আটটা যে ইনকারেক্ট হয়েছে, জি এটা স্যার। কেমন কারণে হতে পারে যে আপনি আটটা যে যে কোশ্চেন, যে আটটা কোশ্চেন ইনকারেক্ট রেসপন্স হয়েছে, এগুলোর যে ইন্টারভালটা লিখেছেন সেটা ন্যারো ছিল? মানে এটা যদি জি একটু স্যার। ওয়াইডার হতো, এটা যদি জি একটু স্যার। বড় জি স্যার। হতো, জি তাহলে স্যার। তাই না? জি স্যার, আরো ওয়াইড যদি আমি ধরতাম হ্যাঁ, এস্টিমেশনটা, সেক্ষেত্রে হ্যাঁ, কাছাকাছি হ্যাঁ। যেত। আচ্ছা, তার মানে আমি কিন্তু আপনাকে বলেছিলাম বা আপনাদেরকে বলেছিলাম যে আপনি যে ইন্টারভালটা লিখবেন, উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট ওই ইন্টারভালের মধ্যে কি লুকিয়ে আছে, ট্রু আনসারটা আছে, সেই ইন্টারভালটা এমন ভাবে লিখবেন যেখানে আপনার 90% কনফিডেন্স আছে, ঠিক কিনা? এটা বলেছে? ইয়েস আমি কি স্যার। এটা জি স্যার। বলেছিলাম না? মানে আপনি এমন ভাবে জি স্যার। ইন্টারভালটা লিখবেন যেন ওখানে আপনার কি থাকে, 90% কনফিডেন্স থাকে, যেন ওই ইন্টারভ্যালের মধ্যে আপনার ট্রু আনসারটা কি আছে। বাট আপনি যে ইন্টারভ্যালটা লিখেছেন, আপনি বিলিভ করছেন যে আপনার ওখানে 90% কনফিডেন্স আছে, বাট ট্রুলি ওখানে আপনার 90% কনফিডেন্স থাকার কথা না, ইজ ইট? বাট আপনি মনে করে নিয়েছেন কি আপনি 90% কনফিডেন্ট যে এখানে আপনার কি আছে, ট্রু আনসারটা আছে, বাট রিয়েলি ওখানে ট্রু আনসারটা নাই। বাট আপনি মনে করছেন কি ওখানে যে ট্রু আনসারটা আছে সেটাতে আপনার 90% কনফিডেন্স আছে। তার মানে যতটুকু না কনফিডেন্স আপনার ইন্টারভ্যালে থাকার কথা, তার চেয়ে বেশি কনফিডেন্স আপনি পুশ করছেন কিনা ওখানে। ইয়েস স্যার। মানে আমার সিকোয়েন্সটা বুঝতে পারছেন আমি কিসের পর কি বলছি? ওকে, সো ম্যাটার ইজ দ্যাট যদি আমরা প্রপারলি আমাদের কনফিডেন্সকে অ্যাটাচ করতাম, আমি যদি রিয়েলি আমার 90% কনফিডেন্স রাখতাম, তাহলে আমার 10টা কোয়েশ্চেনের মধ্যে একটা ইনকারেক্ট হতো। একটা ইনকারেক্ট হতো কিসের জন্য? একটার মধ্যে আমার
যে কনফিডেন্স আমি যে ইন্টারভাল লিখেছি that might be too narrow. That's why it does not contain the true answer. So have you already realized that আমরা যে ইন্টারভালটা লিখেছি সেই ইন্টারভালটা আমরা 90% ফেইথ রেখে লিখেছিলাম, বাট মোস্ট অফ দ্য কেসেস ওখানে আমার 90% ফেইথ থাকার কথা না। যদি ট্রুলি আমার 90% ফেইথ বা কনফিডেন্স থাকার বিষয় থাকতো, তাহলে আমরা ইন্টারভালটা আর একটু বড় লিখতাম, ঠিক কিনা? ট্রুলি যদি 90% কনফিডেন্স আমার থাকা লাগে, তাহলে আমার ওই ওয়াইডটা কি হতে হবে, একটু বড় হতে হবে না? বোঝা গেছে? Yes, sir. ওকে। সো ম্যাটার হচ্ছে আমরা যখন কোনো ব্যাপারে জানবো, কোনো ব্যাপারে আমি অলরেডি জানি, সে ফর এক্সাম্পল আপনার আহ শাহবাগ থেকে মতিঝিল যেতে কতক্ষণ লাগবে, এটা একটা কোশ্চেন। এখন এই কোশ্চেন যদি আপনার জানা থাকে, আপনাকে যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি হয়তো বলবেন যে 20 থেকে 30 মিনিট লাগে, ঠিক তাই না? আপনার যদি জানা থাকে, আপনি যদি শাহবাগ থেকে মতিঝিল নিয়মিত আসা যাওয়া করেন, তাহলে আপনি বলবেন কত, 20 থেকে 30 মিনিট লাগবে। বাট সে ফর এক্সাম্পল কেউ একজন আসলো যে এই ঢাকা সিটিতে থাকে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে শাহবাগ থেকে মতিঝিল যেতে কতক্ষণ লাগে, সে কি 10 থেকে 15 মিনিট বললে বেটার হবে, বা 20 থেকে 30 মিনিট বললে বেটার হবে, নাকি 5 থেকে দেড় ঘন্টা, 5 মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত লাগতে পারে? কোন আনসারটা বেটার হবে? স্যার লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। তার মানে আমরা যখন নলেজেবল থাকবো তখন আমাদের ইন্টারভাল হবে ন্যারোয়ার, আর যখন আমরা কোনো ব্যাপারে নলেজ কম রাখবো তখন আমাদের ইন্টারভাল কি হবে? Wider. ওয়াইডার। সো আমাদের নলেজ, যে জিকে কোশ্চেন গুলো করা হয়েছে, সেখানে কিছু কিছু কোশ্চেনে আমাদের নলেজ লিমিটেড থাকার পরেও আমরা এমন একটা ইন্টারভাল পুট করেছি, বা আমরা এমন একটা ইন্টারভাল লিখেছি দ্যাট ইজ টু ন্যারো, দ্যাট ইজ টু ন্যারো। সো দ্যাটস ওয়াই ইট ডাজ নট কন্টেন দ্য ট্রু আনসার। সো এটার মাধ্যমে কি আমি আমার যে নলেজ আছে বা আমার যে কনফিডেন্স আছে, এটাকে কি আমি ওভার এস্টিমেট করছি কিনা? জি স্যার। সো ওয়েন পিপল ওভার এস্টিমেট দেয়ার নলেজ, what they come up with a very tight confidence interval. Now you understand? So when people have less knowledge about something, if people come up with a very tight confidence interval, this is known as miscalibration bias. এটাকে কি বলা হয়? মিসক্যালিব্রেশন বায়াস। মানে আমি যে ইন্টারভালটা ড্র করছি বা যে ইন্টারভালটা লিখছি, if it is too narrow to contain the true answer, but I'm putting too much confidence on it, what kind of bias I am exhibiting? I am exhibiting miscalibration bias. Miscalibration. বোঝা গেছে? এখন আমরা এই মিসক্যালিব্রেশন বায়াস কেন ডিসকাস করছি? দিস ইজ ওয়ান ফ্যাসেট অফ ওভার কনফিডেন্স বায়াস। মানে ওভার কনফিডেন্স বায়াসের অনেক ধরনের ভেরিয়েশনস আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরিয়েশনস। ঠিক আছে, মিসক্যালিব্রেশন বায়াস। বোঝা গেছে এটাকে আমরা করি কিনা, মিসক্যালিব্রেশন বায়াসটা? জি স্যার। মিসক্যালিব্রেশন বায়াসটা আমরা করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওভার কনফিডেন্সকে একটু ফর্মালি ডিফাইন করব, তারপর আমরা আরো দুটা ফ্লেভার অফ ওভার কনফিডেন্স বায়াস দেখাবো। ক্যান ইউ রিকল দ্যাট আমরা বলেছিলাম যে রেশনাল পিপল ফলো হোয়াট? আমরা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার। রেশনাল পিপল ফলো দ্য বেসিক অ্যান্ড আপডেটিং টু আপডেট দিয়ার এক্সপেকটেশনস। আমরা থিটা সম্পর্কে বলেছিলাম কি, theta reflects what? Prior, which is normally distributed, which has a average expected value and also a variance. ঠিক আছে? রিমেম্বার আমরা কিন্তু ওভার কনফিডেন্স কে খুব প্রিসাইসলি ডিফাইন করব। if we do something wrong here, we'll be defining it wrong. ঠিক আছে? এখন খেয়াল করেন, আমার কাছে এই প্রায়রটা আছে, আমি একটা সিগন্যাল জেনারেট করেছি। কি জেনারেট করেছি? একটা সিগন্যাল জেনারেট করেছি, যে সিগন্যালকে আমরা বলছিলাম কি, খেয়াল আছে? এস। এই সিগন্যালটা কতটুকু
এই সিগন্যালের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলাইজড, আরেকটা হচ্ছে এরর। খেয়াল আছে? আমরা এগুলো লেকচার ওয়ানে বা টপিক ওয়ানে দেখিয়েছিলাম। সিগন্যালের কতটুকু রিয়েলাইজড বা কতটুকু অ্যাকচুয়াল আর কতটুকু ভ্যারিয়েন্স সেটা কি আমরা জানি? আমরা অ্যাকচুয়ালটা জানার আগে কি এটা আমরা বলতে পারবো? এটা আমরা বলতে পারবো না, তাই তো? সে আমি এস্টিমেট করলাম ইপিএস হতে পারে 3.15, এখন ট্রুলি ইপিএস হলো 3, তার মানে এরর হচ্ছে কত আমার এস্টিমেশনে? 0.15। আর আমি যদি এস্টিমেট করতাম 3.30 আর অ্যাকচুয়াল ইপিএস যদি 3 হতো, তাহলে আমার আপনার আহ কি হতো? 3 হচ্ছে ট্রু, 3 ট্রু, আর আপনার এরর কত হতো? পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি। জিরো এটা কি হতো? এরর হতো। So, এই এররটাকে আমরা বলেছিলাম কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। আমরা দেখিয়েছিলাম যে আমরা বেসিয়ান ওয়েতে যখন আমাদের এক্সপেকটেশন বা আমাদের এই প্রায়র থিটাকে যখন আমরা আপডেট করি, given the signal, what do? We use the weighted average. We uh, provide the weight in terms of what? In terms of quality of the prior and quality of the signal. ঠিক আছে? আচ্ছা। সো এই যে সিগন্যালের যে কোয়ালিটিটা দিয়ে আমরা রিফ্লেক্ট করি, এই সিগন্যালের কোয়ালিটি এটা when we overestimate the signal, when we underestimate the variance of error। আমি কি কি টার্ম বলছি একটু খেয়াল করবেন। when we underestimate the variance, this is variance of what? variance of error variance of error। এটা কিসের এরর? আমার সিগন্যালের এরর। ভ্যারিয়েন্স অফ দ্য এরর অফ সিগন্যাল, we tend to exhibit over confidence bias। এররের সাথে আমার যে ভ্যারিয়েন্স আছে, আমার সিগন্যাল কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কখন বাড়বে? যদি আমার এররের ভ্যারিয়েন্স, আমার ভ্যারিয়েন্স কি হয়? আমার ভ্যারিয়েন্স যদি কম হয়, আর সিগন্যালটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়ার চান্স কখন বাড়বে? যখন আমার ভ্যারিয়েন্স কি হবে? বেশি হবে। এখন ভ্যারিয়েন্স, ট্রু ভ্যারিয়েন্স কত সেটা তো আমরা জানি না, বাট আমরা ভ্যারিয়েন্সকে যদি কি করি? আন্ডার এস্টিমেট করে। খেয়াল করেন ভ্যারিয়েন্স কিন্তু এখানে আছে, তাই না? এই ভ্যারিয়েন্সটাকে যদি আমি আন্ডার এস্টিমেট করি, এই ভ্যারিয়েন্সকে যদি আমি কি করি? আন্ডার এস্টিমেট করি, আর 1 ওভার ভ্যারিয়েন্স দিয়ে আমি যদি কি এস্টিমেট করি? কোয়ালিটি এস্টিমেট করছি না? এতটুকু আমাকে একটু বলেন। 1 ওভার ভ্যারিয়েন্স দিয়ে আমরা কি এস্টিমেট করি? কোয়ালিটি এস্টিমেট করি না? ভ্যারিয়েন্স দিয়ে যদি Yes, আমি sir. ইমপ্রিসিশন এস্টিমেট করি, 1 ওভার ভ্যারিয়েন্স দিয়ে আমি কি এস্টিমেট করি? কোয়ালিটি কি করে? এস্টিমেট করি। এখন আমি যদি এই ভ্যারিয়েন্সটাকে আন্ডার এস্টিমেট করি, আমি কোয়ালিটিকে কি করছি? ওভার এস্টিমেট করছি না? ভ্যারিয়েন্সকে যদি আমি আন্ডার এস্টিমেট করি, কোয়ালিটিকে কি করছি? ভ্যারিয়েন্স সিগন্যালের কোয়ালিটিকে কি করছি? ওভার এস্টিমেট করছি? ওভার এস্টিমেট, Over জি স্যার। ওভার এস্টিমেট করছি। কোনটাকে ওভার এস্টিমেট করছি? এটা সরাসরি কাকে এফেক্ট করবে? এটা কি ছিল? সিগন্যাল এটা না? ছিল সিগন্যাল না? এটা কি ছিল? এটা সিগন্যালের ব্রেকডাউন না? এটা সিগন্যাল signal না? ছিল। সিগন্যালকে আমি তখন কি করব? সিগন্যালকে আমি তখন কি করব? জি স্যার। ওভার এস্টিমেট, স্যার। ওভার এস্টিমেট করবো। এখন সিগন্যালকে যদি আমি ওভার এস্টিমেট করি, তাহলে কি হবে? সিগন্যালকে যদি আমি ওভার এস্টিমেট করি, সিগন্যালের কোয়ালিটি আমি বেশি, মানে সিগন্যালের যতটুকু না কোয়ালিটি তার চেয়ে কি করছি? বেশি কোয়ালিটি দিচ্ছি, তাই তো? সিগন্যালের যতটা না কোয়ালিটি তার চেয়ে বেশি কোয়ালিটি দিচ্ছি। বাট এমন যদি হয় যে রিয়েলি সিগন্যালের ভ্যারিয়েন্স অনেক বেশি, তার মানে কি সিগন্যালের কোয়ালিটি কম? সিগন্যালে যদি ভ্যারিয়েন্স বেশি হয়, সিগন্যালের প্রিসিশন কি কম না?
সিগন্যালের প্রিসিশন কি হবে? কম হবে। সিগন্যালের প্রিসিশন যদি কম হয়, আমার এখানে যে আপডেট হবে, এই আপডেটে কার ওয়েট বেশি থাকবে? এটার প্রায়রের ওয়েট বেশি থাকবে নাকি সিগন্যালের ওয়েট বেশি থাকবে? সিগন্যালের কোয়ালিটি যদি বেশি কম হয়, কারণ সিগন্যালের ভ্যারিয়েন্স কি বেশি, তখন আমি যে আপডেট করব এখানে কার ওয়েট বেশি থাকবে? প্রায়রের ওয়েট বেশি থাকবে নাকি সিগন্যালের ওয়েট বেশি থাকবে? প্রায়োরিটি। প্রায়রের বেশি প্রায়রের থাকতেছে। ওয়েট বেশি থাকবে, বাট ওভার কনফিডেন্সের কারণে আমি কি করছি, এই যে সিগন্যালের যেটা ভ্যারিয়েন্স, এটাকে আমি কি করছি, আন্ডার এস্টিমেট করছি না ওভার কনফিডেন্সের কারণে? আমি কি বলেছিলাম এখানে আমরা এই সিগন্যালের ভ্যারিয়েন্সকে আমরা কি করি ওভার কনফিডেন্সের কারণে আমরা কি করি বলেছি, যতটা ট্রু ভ্যারিয়েন্স সেটাকে আমরা কি করি, আন্ডার এস্টিমেট করি। আমরা একটু আগে কি বলছিলাম, আমরা নলেজকে কি করি, মিসক্যালিব্রেশন বায়াস আমরা কি করছিলাম, নলেজকে কি করছিলাম, ওভার এস্টিমেট করছি। কিভাবে? ওভার এস্টিমেট করছি। হ্যাঁ, so আমি ওভার এস্টিমেট কিভাবে করি, যখন আমি এররকে বা ভ্যারিয়েন্সকে কি করি, আন্ডার এস্টিমেট করি। মানে আমার ভ্যারিয়েন্স বেশি হওয়ার চান্সকে যখন আমি কি করব, আন্ডার এস্টিমেট করব, তখন আমি নলেজকে কি করছি, আমি একটা বিষয় জানি, বাট বিষয়টা জানার মধ্যে কি আছে, ভুল থাকতে পারে। এই ভুলকে যখন আমি আন্ডার এস্টিমেট করছি, তখন আমার জানা বা নলেজটাকে আমি কি করছি, ওভার এস্টিমেট করছি না? বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এই এই ভ্যারিয়েন্সটা কার ভ্যারিয়েন্স খেয়াল করেন, এটা ইট মাস্ট বি ভেরি প্রিসাইজ। ওভার কনফিডেন্স, আপনার সিগন্যালের যেটা ভ্যারিয়েন্স, এটাকে যখন আমি কি করব, আন্ডার এস্টিমেট করব, তখন আমি এটাকে কি মোর প্রিসাইজ ভাবছি না? এটা যতটুকু না প্রিসাইজ, তার চেয়ে কি বেশি প্রিসাইজ ভাবছি কিনা? সিগন্যালের ভ্যারিয়েন্সকে যখন আমি আন্ডার এস্টিমেট করব, তখন আমি সিগন্যাল যতটুকু না প্রিসাইজ, তার চেয়ে বেশি প্রিসাইজ মনে করছি কিনা? জি স্যার। যদি আমি সেটাকে বেশি প্রিসাইজ মনে করি, তাহলে আমি যখন এখানে ফাইনালি কি করব, আপডেট করব, প্রায়রকে যখন আপডেট করব, আমার আপডেটিংটা কি বেশি হবে, স্মল রিভিশন হবে নাকি লার্জ রিভিশন হবে? স্মল হবে না, প্রিসাইজ করতেছে এই কারণে। আমি যখন এই এই ভেরিয়েন্সকে কি করেছি, যতটুকু না হওয়ার কথা তার চেয়ে কি করেছি, আন্ডার এস্টিমেট করেছে, তাই তো? জি স্যার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জি আন্ডার স্যার। এস্টিমেট করলে কি এই ওয়েটটা বেড়ে যাবে না? এই ওয়েটটা বেড়ে যাবে না? এই ওয়েটটা বেড়ে যাবে না? এই নিউমেরেটরটা বেড়ে যাবে না? এই ওয়েট, আন্ডার, হ্যাঁ মানে কোয়ালিটিটা বুঝতে বাড়বে পারছি। স্যার, আন্ডার এস্টিমেট হলে কোয়ালিটিটা বাড়তেছে স্যার। হ্যাঁ, কোয়ালিটি যখন বেড়ে যাচ্ছে, কার কোয়ালিটিকে আমি বেশি বাড়াচ্ছি? সিগন্যালের কোয়ালিটি সিগন্যালের বাড়াচ্ছে। কোয়ালিটি। তখন এখানে যে আমি আপডেট করছি, এখানে কার ওয়েট বেশি থাকবে? তখন সিগন্যালের। সিগন্যালের এআই বেশি। সিগন্যালের ওয়েট সিগন্যালের বেশি ওয়েট থাকবে। বেশি থাকবে, ঠিক আছে? সো ওভার জি। কনফিডেন্সের কারণে আমি যে রিভিশন করব, এই রিভিশনটা কি স্মল রিভিশন হবে নাকি লার্জ রিভিশন হবে? প্রায়োর থেকে স্মল স্যার। লার্জ রিভিশন হবে, লার্জ রিভিশন হবে স্যার। হুম। ঠিক আছে? জি স্যার। সো এটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা ওভার কনফিডেন্সের আর দুইটা ফ্যাসেট দেখাচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে বেটার দেন অ্যাভারেজ। হোয়াট ইজ দ্যাট? পিপল ট্যান্ড টু বিলিভ দ্যাট they are better than average. What is the example? ক্লাসে যখন স্টুডেন্টসদেরকে বলা হয় যে ইউ র্যাঙ্ক ইউরসেলফ, ইউ আর বেটার কম্পেয়ার টু হাউ মেনি স্টুডেন্টস? সো সেভেনসন 1981 showed that যে 82% স্টুডেন্টস বলছে they consider themselves among the top. এখন টপের মধ্যে কি 82% থাকতে পারে? নো স্যার। একটা ক্লাসের টপ স্টুডেন্টস কি 82% হতে পারে? নো স্যার। But when you individually ask them, they consider themselves better than
অ্যাভারেজ। সো আর ড্রাইভারদেরকে যখন বলা হয়েছে যে হাউ ডু ইউ ইভ্যালুয়েট ইউর ড্রাইভিং স্কিল ইন টার্মস অফ সেফটি, সো 30% drivers consider themselves that they are the top most safest driver। ঠিক আছে, সো টপ মোস্ট এই পার্সেন্টেজটাকে 30% হতে পারে? So they consider themselves better than average. Next one is illusion of control. Illusion of control. What does it mean? আমরা you'll see that যে ফার্মা ফ্রেঞ্চ বা ইউজিন ফার্মার একটা স্টেটমেন্ট আছে যে if anyone asks from you that what is the stock price, what is the price of one particular stock next day, মানে আগামীকাল একটা স্টকের প্রাইস কত হবে এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, T+1, আজকে মানে কালকে প্রাইস কত হবে। So Eugene Fama has mentioned that the best answer for this question is today's price। মানে আগামীকাল কি প্রাইস হবে এটার বেস্ট আনসার কি? আজকের প্রাইস। এটা বেস্ট আনসার এমন না যে কালকের প্রাইস বেশি হবে বা কালকের প্রাইস কম হবে। এটা কে বলছে? ইউজিন ফার্মা ইজ ফাদার অফ মডার্ন ফাইন্যান্স। এখন তিনি এই কথাটা কেন বললেন? তিনি এই কথাটা বললেন এই জন্য কারণ তিনি বিলিভ করেন যে স্টক প্রাইস ফলোস র্যান্ডম ওয়াক। হোয়াট ডাজ ইট মিন? সে ফর এক্সাম্পল আপনি এইভাবে আমরা স্টক প্রাইসের মুভমেন্ট দেখি, ঠিক আছে? ওকে, এখন এটাকে বলা হচ্ছে স্টক প্রাইস ফলোস আর র্যান্ডম ওয়াক ফ্যাশন। মানে স্টক প্রাইস সে আজকে এখানে ছিল, কালকে এখানে ছিল, পরশু যে এখানে যাবে বা পরশু যে এখানে ড্রপ করবে এটা আপনি বলতে পারবেন না। ইউ ক্যানট প্রেডিক্ট ইট জাস্ট বাই সেইং দ্যাট যে গতকাল প্রাইস এখানে ছিল বা পরশু প্রাইস এখানে ছিল এই জন্য আজকে প্রাইস এখানে হবে, এটা আপনি কি করতে পারবেন না, বলতে পারবেন না। বাট দেয়ার আর সাম পিপল হু বিলিভ দ্যাট যে আজকে ড্রপ করেছে কালকে কি হবে, আপ হবে। এই কথাগুলো বলে কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। কালকে স্টকে প্রাইস বাড়বে বা কালকে স্টকে প্রাইস 10 টাকা বাড়বে বা 2% বাড়বে, এই কথাগুলো বলে কিনা? জি স্যার, বলে সবসময়। এখন কালকে যে কি হবে, কালকে স্টক মার্কেটে কি হবে, দ্যাট ইজ আউট অফ ইউর কন্ট্রোল। এটা কন্ট্রোল আপনার কাছে নাই, আপনি বলেন কিভাবে? বোঝা গেছে? এখন আমরা কিন্তু ওটার কথা বলছি না যে এই কোম্পানিটা সে ফর এক্সাম্পল কালকে একটা ভালো আর্নিংস ডিসক্লোজার দিবে এই জন্য এটার প্রাইস বাড়বে, এই কথাটা যে আপনি বলতে পারবেন না সেটা আমরা বলছি না। আমরা বলছি উইথাউট হ্যাভিং এনি ইনফরমেশন যে স্টক প্রাইসের মুভমেন্ট কেমন হবে সেটা আপনি কি করতে পারবেন না, প্রেডিক্ট করতে পারবেন না, বিকজ ইট ইজ আ ইন্টারাকশন অফ পিওর ডিমান্ড এন্ড সাপ্লাই। ঠিক আছে, ইট ফলোস এ র্যান্ডম ওয়াক। এখন আপনি যেহেতু একটা র্যান্ডম মুভমেন্টকে বলছেন যে আপনি বলতে পারেন, ইউ আর ইন এ ইলিউশন অফ কন্ট্রোল বায়াস। মানে যে কন্ট্রোলটা আসলে আপনার নাই, আপনি মনে করছেন কি আপনার এখানে কি আছে, কন্ট্রোল আছে। দ্যাট ইজ হোয়াট দ্য ফলস বিলিফ কন্ট্রোল অফ র্যান্ডম ইভেন্টস। বোঝা গেছে? আরেকটা ম্যাটার হচ্ছে, হ্যাভ ইউ এভার পার্টিসিপেটেড ইন র্যাফেল ড্র? র্যাফেল ড্রতে কখনো পার্টিসিপেট করেছেন? এনিওয়ান? নো ওয়ান? জি স্যার। জি স্যার আপনি প্রচুর করেছি। কেনাকাটা করেন কিসের জন্য? র্যাফেল ড্রতে কুপন পাওয়ার জন্য, তাই না? জি।
এখন র্যাফেল ড্র যখন ড্র করা হয়, হোয়াট ইজ দ্য চান্স অফ উইনিং? চান্স অফ উইনিং ইন র্যাফেল ড্র, আপনি কি মনে করেন আপনার চান্স কেমন? ফাইভ Very পার্সেন্ট টেন slim. পার্সেন্ট I think less than that. Considering how many people are actually participating. ওকে, থিঙ্ক অফ 1000 পিপল। যদি একটা গিফট হয় তাহলে 1:2000. হুম, আর একটাই গিফট কাউন্ট করেন, টেক ইট সিম্পল। কত আপনার প্রবাবিলিটি কত আউট অফ 1 1000? 0.0001 0.01%। 0001 এটা কত, 0.0001 হবে। তাই না? জি স্যার। এটা হচ্ছে 0.001, বাট পার্সেন্টেজে কত এটা? 0.01%। জি স্যার, 0.01%। আচ্ছা, এখন আপনি মনে করেন কি এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রবাবিলিটি, বাট আপনি মনে করেন কি ওই যে র্যাফেল ড্র যেটা রোলেট আছে, যেটা রোটেট করে বারবার কি করা হয়, কুপন গুলো শাফল করা হয়, এখানে যদি আপনাকে দেওয়া হতো যে আপনি শাফল করে আপনি আপনার কুপনটা আপনি মানে যে কোনো কুপনটা আপনি পিক করবেন যে উইনার, তখন আপনি মনে করেন যে আপনি উইনার হওয়ার চান্স 2%। এটা আপনি মনে করেন কিনা? আমি কি বোঝাতে পেরেছি কি বলেছে? স্যার জি স্যার। 2%, 3, মানে 5%। র্যাফেলের যেটা বক্স আছে সেটা শাফল করার দায়িত্ব বা কুপন তোলার দায়িত্ব যখন আপনাকে দেওয়া হলো, তখন আপনি মনে করেন যে আপনার প্রবাবিলিটি অফ উইনিং কি বেশি নাকি কম? বেশি। স্যার বেশি। এখন র্যাফেল ড্রতে যে কুপন পিক করা হবে, এটার উপর কোনো কন্ট্রোল আছে আপনার পিক করার মধ্যে? না স্যার। নো হ্যাঁ, স্যার। যখন আপনাকে দেওয়া হয় তখন আপনি কি মনে করেন? তখন আপনি স্যার মনে করেন যে ইউ হ্যাভ অ্যাচিভড এ কন্ট্রোল, রাইট? জি স্যার। জি বোঝা স্যার। গেছে? সো দিস আর অলসো পার্ট অফ হোয়াট, ওভার কনফিডেন্স বায়াস। ঠিক আছে, সো আমরা ওভার কনফিডেন্স বায়াসকে সামারাইজ করি। হোয়াট হ্যাভ উই সিন? We have seen three types of biases. These three biases are collectively labeled as overconfidence. ঠিক আছে, সো আপনি ওভার কনফিডেন্সের যখন আহ, আপনি ফরমেট বা ওভার কনফিডেন্সের থ্রি টাইপস দেখাবেন, আপনাকে কোন বায়াস গুলো মেনশন করতে হবে? একটা হচ্ছে মিসক্যালিব্রেশন, সেকেন্ড ওয়ান ইজ বেটার দেন অ্যাভারেজ, থার্ড ওয়ান ইজ ওভার কনফিডেন্স। ঠিক আছে, আর আপনাকে যদি ওভার কনফিডেন্স কে কি করতে বলা হয়, ডিফাইন করতে বলা হয়, in that case what will you be writing? When you underestimate the variance of error associated with signal, you are overestimating what? Overestimating the quality of signal. ঠিক আছে, তখন ওটাকে আমরা কি বলছি? ওভার কনফিডেন্স বলছি। ঠিক আছে, এই ভেরিয়েন্সকে আপনি যখন কি করবেন, এই ভেরিয়েন্সকে আপনি যখন সিগন্যালের ভেরিয়েন্সকে আপনি যখন কি করবেন, এটাকে আপনি এররের ভেরিয়েন্সে বলতে পারেন, এটাকে আপনি সিগন্যালের ভেরিয়েন্সে কি করতে পারেন, কারণ এটা তো ট্রু, এটা থেকে তো আর ভেরিয়েন্স আসবে না। ভেরিয়েন্স আসবে যেটা যেটা আপনি জানেন না সেটা থেকে, মানে যেটা আপনার আননোন পার্ট সেটা থেকে। এখানে কোনটা আননোন পার্ট? এই পার্টটা হচ্ছে আননোন পার্ট। মানে আপনি এখানে যদি 5 হয় আর ট্রু ভ্যালু যদি 3 হয়, তাহলে এই যে এই দুই আপনি বেশি এস্টিমেট করেছেন, দ্যাট ইজ দ্য সোর্স অফ ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো সিগন্যালের ভ্যারিয়েন্স যখন আপনি কি করবেন, when we underestimate the variance associated with signal, we do what? We exhibit what? Overconfidence। ঠিক আছে, এখন আমরা দুটো বড় স্টেটমেন্ট বলছি, সেগুলো আমরা পরবর্তীতে প্রুফ করব। একটা হচ্ছে আহ people tend to believe that they are better at performing various tasks than what they really are. Say for example, if we are being asked that how better you are as an academic among all the academics in the world,
I might be considered that I'm in top 10% or I'm in top 5%. Okay. Actually, I'm not. But when I will be asked by someone, I might be think of like that, right? This is a common tendency, মানে এটা common tendency among the people. ঠিক আছে, আপনি যদি যে কোনো প্রফেশনে যে কাউকে জিজ্ঞেস করেন যে হাউ ডু ইউ ইভ্যালুয়েট ইউরসেলফ, ঠিক আছে, নো ওয়ান ইজ দেয়ার যে নিজেকে কি করবে, আন্ডারমাইন করবে। দেয়ার ইজ এ কমন টেন্ডেন্সি। আচ্ছা, second one is overconfidence is higher in complicated environment with high uncertainty about the outcome and higher feedback is noisy. What does it mean? There are some environment where feedback is noisy, মানে আপনার একটা আপনার যখন আপনি আহ কোন একটা ডিসিশন দিবেন, সেই ডিসিশনটার আসলে আউটকাম কি হবে সেটা ভেরি ক্লিয়ার না, মানে র্যান্ডম। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ইন দ্যাট কেস ওভার কনফিডেন্স ইজ প্রোনাউন্সড, মানে ওভার কনফিডেন্স তখন বেশি দেখা যায়। ওকে, সো উইল বি শোয়িং ইউ দ্য এভিডেন্স লেটার, বাট ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? আপনার কি মনে হয় যে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে? এনিওয়ান? আচ্ছা, স্যার আপনারা এক্সামে আপনাদের কয়টা কোশ্চেন আনসার করতে হয় 6টা কোশ্চেনের মধ্যে? 4টা। হ্যাঁ, স্যার ফাইনাল এক্সামে ফাইনাল এক্সামে 4টা। 4টা কোশ্চেন আনসার করতে হয়। ধরে নিচ্ছি 6টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন আপনার জানার মধ্যে আসছে আর বাকি 3টা কোশ্চেন কমপ্লিট আননোন আসছে, বাট আপনাকে আনসার করতে হবে 4টা। কনটেক্সটটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি 3টা কোশ্চেন যেগুলো আপনার জানা আছে সেগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে লিখেছেন, ঠিক আছে, বাট আপনার আরো একটা কি কোশ্চেন আনসার করা বাকি, বাট জি ইউ আর স্যার। নট শিওর যে এই কোশ্চেনটার আনসার অ্যাপ্রোপ্রিয়েটলি কি হবে, ঠিক আছে। বাট আপনি এত বেশি ওই কোশ্চেনটার আনসার লিখেন যেটা বাকি 3টা কোশ্চেনে লিখেন নাই, করেন কিনা? জি স্যার, সবকিছু মানে মানে যাতে কাভার হয় সেই কাভার হওয়ার চেষ্টাটা আর কি, কারণ কনফিডেন্স হচ্ছে লেভেল। আপনি অ্যাকচুয়ালি জানেন না যে কোশ্চেন আনসার কি। জি স্যার। এটা আপনি যা লিখছেন সেটা কি আসলে ট্রু হবে নাকি সেটা রং হবে, সেটা আপনি কি করেন না, জানেন না। এই জন্য ওখানে এই যে আপনি অনেক মানে বানিয়ে বানিয়ে লিখছেন বা খুবই ক্রিয়েটিভ আনসার লিখছেন, ইট রিফ্লেক্টস হোয়াট ইউ আর ওভার কনফিডেন্ট। এই ওভার কনফিডেন্স কি আপনি ওই যে আগে যে 3টা কোশ্চেন জানা ছিল ওখানে শো করেছেন? না। ওখানে শো করেন নাই। তার মানে যে জিনিসটা আমরা জানি, যে জিনিসটা আমরা জানি এবং যে জিনিসটা ফিডব্যাক কি হবে সেটা আমরা জানি, সেখানে আমাদের কনফিডেন্স থাকবে। আর যে জিনিসটা আমরা কম জানি, যে জিনিসটা সম্পর্কে ফিডব্যাকটা নয়জি, যেটা আসলে রাইট নাকি রং হবে সেটা আমরা বুঝতে পারছি না, তখন আমাদের কি কি ধরনের আপনার এক্সিবিশন হয়? ওভার কনফিডেন্স। বোঝা গেছে কি বলেছে? বুঝতে পেরেছেন, মানে রিলেট করতে পেরেছেন? আমরা জাস্ট এটা আপনার রাইট নাও পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দিলাম, পরবর্তীতে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে কথা বলবো। ওকে, মানে স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, নেক্সট ওয়ান। Sometimes overconfidence arises who believe that they are expert in certain domain. So, domain expert means what? Say for example, আপনি জানেন যে মেডিকেলে অনেকগুলো আপনার বেসড অন দ্য ডিজিজেস সেগমেন্ট আছে। কেউ অর্থোপেডিক্স এর আছে, কেউ মেডিসিনের আছে, কেউ ইন্টারনাল মেডিসিন আছে, এরকম আছে না?
কেউ গ্যাস্ট্রোএন্টারোলজি আছে, এরকম আছে না? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডোমেইন এক্সপার্ট। মানে ওই ডোমেইনে তারা কি, মানে যার যার ডোমেইনে তারা কি Specialist. স্পেশালিস্ট, বা তারাই কি এক্সপার্ট। বাট ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট যারা যে ডোমেইনে এক্সপার্ট তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স দেখা যায়। বোঝা গেছে? ওভার কনফিডেন্স অলসো অ্যারাইজেস অ্যামং দেম। ওকে, হুইচ ইজ ভেরি লাইকলি আপনি যদি মেডিকেলে আপনার সে ফর এক্সাম্পল যখন আপনার কি হয়, আহ, আপনার কি বলে এটাকে, আপনার টিউমার জাতীয় কিছু হয়, আপনি যদি এই টিউমারটা নিয়ে কোনো একজন মেডিসিন বা কোনো একজন অনকোলজিস্ট এদের কাছে যান, দে আর নট ভেরি কনফিডেন্ট টু এক্সপ্রেস দ্য ডিসিশন লাইক যে আপনি এটা সার্জারি করে ফেলেন। বাট আপনি যদি সার্জনের কাছে যান, সার্জন কিন্তু এটার বায়োলজিক্যাল প্রোফাইল সাধারণত একটু কম বুঝতে চান, কারণ তিনি হচ্ছে সার্জারিতে এক্সপার্ট। মানে উনি কাটা ছেঁড়াতে কি এক্সপার্ট, বাট কাটা ছেঁড়ার পর যে কনসিকুয়েন্স হতে পারে সেটাতে তিনি কম এম্পাসাইজ দেন। এম্পাসাইজটা কে বেশি দেন? এম্পাসিসটা তিনি ওই যে অনকোলজিস্ট হতে বেশি দেন বা মেডিসিন স্পেশালিস্ট হতে বেশি দেন, ঠিক আছে? বাট সার্জন, সে যেহেতু কাটা ছেঁড়াতে এক্সপার্ট, সে আপনাকে বলে দিবে যে আপনি একটা সার্জারি করে ফেলেন। সে কিন্তু খুব কুইকলি আপনাকে বলে দিবে, সে কিন্তু খুব বেশি সময় নেবে না। বাট যে কিন্তু সার্জন না, মানে যে এক্সপার্ট না, সে কিন্তু আপনার কাছ থেকে কি এটা বারবার কি করতে চাইবে, এটা বারবার অ্যাসেস করতে চাইবে যে আসলে এটা সার্জারিতে যাওয়া উচিত হবে নাকি উচিত হবে না, নাকি এটাকে মেডিসিন দিয়ে ট্রিট করা ভালো হবে না, আর একটু ওয়েট করা ভালো হবে, নাকি এটা একটু মেডিসিন দিয়ে রেসপন্স দেখলে ভালো হবে। হ্যাভ ইউ ফেস দিস কাইন্ড অফ সিচুয়েশনস? Yes, Yes, sir. sir. বোঝা গেছে? সো দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। ওকে, সো আমরা এটা দেখাবো ফাইন্যান্সিয়াল মার্কেট, আমরা জাস্ট আপনাকে রিয়েলিটিতে বোঝার জন্য বললাম। সো আই থিঙ্ক উই ক্যান ক্লোজ আওয়ার ক্লাস টুডে এট দিস পয়েন্ট। ঠিক আছে? Thank you, sir. জি স্যার। Sir,